আসসালামু আলাইকুম। পেছনে কিছু হিন্দু ভাই বসে আছে মনে হয়, নাকি অমুসলিম ভাই এসছে? এইগুলো সব টুপি মাথায় দিয়ে ওরা বসে আছে, জি জি বলছে। এক্ষুনি সালামের কথা বললে। আমার আগের বক্তা মুকাররির क्या कह रहे थे? সালাম को फाहम करो। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আমার আগে মুকাররির সাহেব বলছিলেন कि जिसको नहीं पहचानते उसको भी सलाम करो जी, लेकिन मेरे बात यह है हमारे देश में तो ज्यादातर हिजड़े वाले सलाम कैसे दे दे, पहचान में नहीं आता ये मुसलमान है कि गैर मुसलमान। আমি একবার মুর্শিদাবাদে জলসায় যাচ্ছি, একটা দোকানে চা খেতে ঢুকলাম, বলে 3 কাপ চা বানাও। তো 10-12টা লোক বসেছিল, সব দাড়ি চাচা, গেঞ্জি পরে, লুঙ্গি। একজন বললে আপনি কি মৌলী সাহেব? আমি বললাম হ্যাঁ। জলসা করেন? আমি বললাম হ্যাঁ। বলে আপনি সালাম। আমি বললাম দুবো কি করবে, তোদের তো লেভেল নাই, বিনা লেভেলের মাল। আমি বললাম তুরা দিলি না? আমার তো লেভেল আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আমার লেভেল আছে, তুরা দিলি না? বলে হ্যাঁ সেটাও ঠিক। আমি বললাম বিনা লেভেলের মালকে কি করে দেবো আমি? লেভেল থাকতে হবে। কথাটা বুঝাতে পারলাম? জি জি। ওই জন্যে একটা একটা করে বলবো। আর আমাকে সবাই দাওয়াত দেয় না, জানি না কি করে কাঁথির লোক দাওয়াত দিয়েছে আমাকে। এমনি আমি গাল খাওয়া বক্তা, কি বুঝলেন? আর আপনাদের একড়া ফেকড়ার কিছু লোক চাইছে মালটাকে দাওয়াত করে কোন রকম পেলেই মারবো, কি বুঝলেন? তো অত সহজ নয়, পেছনে গাল দিয়া সহজ, সামনে পড়লে আল্লাহর রহমতে হাদিস কুরআন দিয়ে ঢেকে দেবো। এখনো কোন বাপের বেটা স্টেজে আসতে পারলো না আমার। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম, স্নেহের তালাবায়ে আজিজ, আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথম আল্লাহর যতগুলো সৃষ্টি আছে পৃথিবীতে, সব থেকে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছে, বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং পৃথিবীতে যত রাজা বাদশাহ, যতগুলো মানুষ এসছে সৃষ্টিতে, যার কাছে যত পাওয়ারই হোক, যত শক্তিই হোক, আল্লাহ মানুষের জন্য মারাত্মক কথা বলেছেন কোরআনে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। মানুষ দুর্বল, যতই শক্তি আসুক, যতই পাওয়ার আসুক, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণ দিয়েছে। পৃথিবীতে এমন একজন বাদশাহ, কোরআনে আল্লাহ সব থেকে বেশি আলোচনা করেছেন মুসা এবং ফিরাউনের কথা, নবীজির কাছে সব থেকে বেশি। ফিরাউন তার যুগে মিশরের মানুষকে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি শ্রেষ্ঠ। আল্লাহ ফিরাউনের মতো নেমক হারামের নিচুড়ে রস বার করে দিয়েছে, অস্তিত্ব মিটিয়েছে। ফিরাউন চেয়েছিল মুসা নবীকে মিটাতে, আল্লাহ তাকে মিটিয়েছে, তার অস্তিত্ব মিটিয়েছে এবং তাকে এতটা জিল্লাত ভারী মৃত্যু দিয়েছিল
পৃথিবীর কেউ আজ পর্যন্ত নিজের সন্তানের নাম ফিরাউন কেউ রাখবে না। কথা বলছেন কি ঠিক না ভুল? হ্যাঁ, যেমন আগামী প্রজন্ম, আমাদের দেশে বহু লোক নিজের ছেলের নাম শ্রী নরেন্দ্র দাস মোদী রাখবে, রাখবে না কেউ। কেন? দেশের এত উন্নতি করেছেন উনি। চলুন, কিন্তু গুগলে সার্চ করুন, যারা যুবক আছেন, শিক্ষিত জ্ঞানীগুলি দিকে বলছি, যাদের আলেমদের প্রতি ধারণা খারাপ, তালবিলিমদের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি, মাদ্রাসার প্রতি, জলসার প্রতি, তাদেরকে বলছি তোমরা গুগলে সার্চ করো, পৃথিবীর বুকে, পৃথিবীতে শুধু ভারত নয়, হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান নয়, শুধু আরব কান্ট্রি নয়, গোটা দুনিয়াতে যতগুলো 700 কোটি মানুষ আছে, তার মধ্যে সব থেকে বেশি নাম রাখা হয়েছে মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা গুগল বলছে, আমরা মৌলবীরা বলি না, আমাদের সমীক্ষা নয়, গুগলের সমীক্ষা। মোহাম্মদ। আর কিয়ামতের পূর্বে আল্লাহর কসম করে বলছি, যার কাছে 1 টাকাও ছিল না নবীজির কাছে, যিনি এতিম, মায়ের গর্ভে বাপ চলে গেছে, 6 বছর বয়সে এতিম হয়েছেন, আইনা সত্তা সিনিন मैं जब 6 साल का था, আমি যখন 6 বছরের ছিলাম, আমার মা আমিনার সাথে সফর করে ফিরছি, রাস্তায় আমার মা ইন্তেকাল করেছে। তারপরেও আল্লাহর কসম করে বলছি, তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সৃষ্টির শ্রেষ্ঠ। আমার ভাই, নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালাতে, আগুনে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম নবী পৃথিবীর কোন মানুষের কাছে প্রার্থনা করেনি, কারুর কাছে হেল্প চাইনি, যদি চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, তোমার ক্ষমতা নাই আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পারে। জ্বালাতে পারেনি। আল্লাহ নমরুদকে জিল্লাত ভরি মৃত্যু দান করেছিল। পৃথিবীতে এখন 15,800 পরমাণু বোমা আছে গোটা পৃথিবী জুড়ে, তার মধ্যে অর্ধেক পরমাণু বোমা কার কাছে? রাশিয়ার কাছে 5,537টা পরমাণু বোমা। সুপার পাওয়ার আমেরিকার কাছে 4,428টা পরমাণু বোমা। চাইনার কাছে 350 পরমাণু বোমা। উত্তর কোরিয়া আছে, ভারতের কাছে 167টা পরমাণু বোমা, 175টা পাকিস্তানের কাছে, বিভিন্ন দেশ মিলিয়ে। তারপরেও আল্লাহর কুদরত, আল্লাহর শিক্ষা। ডোনাল্ড ট্রাম্প জিতার পরে বলেছিল, আমি শপথ গ্রহণের পরে প্রথমেই গাজা আর ফিলিস্তিনকে জাহান্নাম তৈরি করব। আল্লাহ তাআলা ক্যালিফোর্নিয়ায় তার শপথ গ্রহণের আগে জাহান্নামের নাজারা দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাজারা দেখিয়েছে জাহান্নামের। শুধু তাই নয়, ক্যালিফোর্নিয়ায় এমন আগুন ধরেছে, 75,000 সেনা, কয়েক লাখ সেনা আছে আমেরিকার কাছে, কয়েক হাজার যুদ্ধ বিমান, কয়েক হাজার হেলিকপ্টার, কয়েক হাজার ট্যাঙ্কার। তারপরেও 75,000 সেনা 1 সপ্তাহ পরে হুঁটো গেড়ে দিয়েছে, সরকারের কাছে স্যালেন্ডার। আগুন আমাদের আয়ত্তের বাইরে, এটা হচ্ছে আমার রবের ইচ্ছা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব কারি ইয়াসিন সাহেব, মাশাআল্লাহ। আমার ভাই, যতগুলো মানুষ এখানে বসে আছে, কারো কাছে সম্পদ, কারো কাছে টাকা, কারো কাছে জেলার পাওয়ার, কারো কাছে দেশের পাওয়ার, আল্লাহর কসম করে বলছি তারপরও আপনি দুর্বল। স্টেজে যতগুলো উলামা দেখছেন, আলেম উলামা থেকে আপনি আমি, সকলের মধ্যে একটা না একটা দুর্বলতা আল্লাহ দিয়েছে। সব থেকে বড় দুর্বলতা পৃথিবীর প্রত্যেকটা মানুষের সামনে। আপনি যদি একটা এমপি কে দাওয়াত দেন, তার Y+ ক্যাটাগরির বডিগার্ড চারিদিকে ঘেরে আছে। বর্তমানে আমাদের ভারতের একটা আর্টিস্টকে মারার হুমকি দিয়েছে, তার নাম হচ্ছে সালমান খান। তার কাছে Y ক্যাটাগরির বডিগার্ড। জাপান থেকে তার গাড়ি এসছে, সেই গাড়িতে গুলি ছুড়লে, AK-47 মারলেও গলি ভেদ করতে পারবে না যে গাড়িতে তাকে চাপানো হচ্ছে। তারপরেও
আল্লাহর কসম খেয়ে বলছি, গোটা ভারতের জেড ক্যাটাগরির বডিগার্ড যদি আপনার পাশে থাকে, আল্লাহর কসম মালাকুল মউত এলে তোমার বডিগার্ড আর কাজ করবে না। বেশক বেশক বেশক। মালাকুল মউত এলে তোমার মৃত্যু, তুমি লোহার ঘরের ভেতরে থাকবে। তার মানে জানতে হবে আপনার আমার যে শরীর, যেটা আমাকে দেখতে পাচ্ছেন, আপনাদিকে দেখতে পাচ্ছি, এটা আমাদের নিজস্ব প্রপার্টি নয়, এটা আল্লাহ দিয়া নিয়ামত। বেশক বেশক। আল্লাহ যখন ইচ্ছা করবেন আল্লাহ ডেকে দিবেন, আপনাকে তৈরি থাকতে হবে। চলুন, আমি কিন্তু এখনো বয়ান শুরু করি নাই। আমি আল্লাহকে চিনাচ্ছি। কাকে চিনালাম? আল্লাহকে। যেমন বলে দিই, আমাদের দেশে শুনেলেন জলসার স্টেজ গুলো, আজকে আমার আগের মুকাররির কোরআন হাদিস থেকে এত মারাত্মক মারাত্মক কথা বললেন, আমি তো অল্প সময় শুনলাম। বেশিরভাগ স্টেজ গল্প গুজবে ভরে গেছে, কম শেষ হয়ে গেল। কেউ কেউ বলছে সুরের বক্তা চাই, আমি ইয়াসিন 2 ঘন্টা সুর দিয়ে বক্তব্য দিতে পারবো, কিন্তু সমাজ শেষ হয়ে গেছে। সুরে জলসা শেষ, বুঝলি কি হুজুর? বুঝি নাই। কি ভালো? হুজুরের গলাটা ভালো। আর বাপ দাদর গল্প, পীরের গল্প, গাছতলার গল্প, বেলতলার গল্প। আমি মেদিনীপুরে কেশপুর এলাকায় জলসায় গিয়েছিলাম আজ থেকে 5 বছর আগে। একজন হুজুর সাহেব এসছে, বায়ান করছেন, আমাকে বললে আপনাকে 10টাই চাপাবো। তো হুজুর 8টাই চেপেছে, একটা পাখির গল্প ধরেছে। পাখির যখন 10টা বাজতে 5, তখন মজমা থেকে একজন বৃদ্ধ বাবাজি বলছে, হুজুর পাখিটা এখনো উড়েনি, বলে পরের বছরে দাওয়াত করবে, উড়িয়ে দেবো। কথাটা বুঝতে পারেনি? জলসা শেষ, সমাজ শেষ। আমি 6 মাস আগে হাওড়া জেলার পাশে হুগলি ডিস্ট্রিক্ট ডানকুনির কাছে জলসা করছি। একজন অল্প বয়সী, ইলেম কালাম নাই, মোবাইলে পাস করা মৌলবি। মোবাইলে পাস করা মৌলবি জানেন না? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মারাত্মক আলামত, মানুষ, সমাজের মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলম নিবে আর আলেম দিকে বেইজ্জতি করবে, আল্লাহ ইলমের থেকে প্রথমে আলেম দিকে তুলে নেবেন দুনিয়াতে। এটা রাসূলের হাদিস। সেই ছেলে বায়ান করছে, এমন একটা কথা বলছে যেটা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী, ধর্ম বিরোধী, অথচ সমাজের লোক কি বলছে? সুবহানাল্লাহ। বুঝলি কি বে? বুঝে না কিচ্ছু, খালি কথাটা ভালো। কিরকম কথা? আল্লাহর কসম খেয়ে বলছি, এখানে এতগুলো আলেম বসে আছে, একজন যদি কোরআনের একটা আয়াতের প্রমাণ দিতে পারে, একজন যদি একটা হাদিস দেখাতে পারে, অনেকজন মনে করে এই মৌলবীরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে মহব্বত করে না, তোমার থেকে বেশি ভালোবাসি, তোমার থেকে বেশি শ্রদ্ধা করি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, অনেকজন আমার বয়ান শুনে মনে করে এটা পীর বিরোধী বলবে। আমি পীর বিরোধী না, আমি নিজে পীরের বেটা। পীর বিরোধী বলবে আমি নয়, আমি হচ্ছি সিস্টেম বিরোধী বলবে। কি বায়ান চলছে? বায়ান করছে বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা কেমন পীর ছিলেন জানেন? হ্যাঁ আমার বাবাজিরা, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর গাছগুলো যদি কলম করা হয়, আর পৃথিবীর মানুষ যদি বড় পীরের প্রশংসা লিখতে শুরু করে, কিয়ামত পর্যন্ত লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআন বিরোধী বায়ান, বেশক। এটা আল্লাহ বিরোধী বায়ান। যদি বলেন দলিল দেন, আমি তোমাকে এমন একটা দলিল দেবো, পৃথিবীর কোন বাপের বেটা জিলাপি হুজুর থেকে গুটকা খোর কেউ আমার এই দলিল কাটতে পারবে না। কোরআন সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ, একবারই শেষ আয়াতের আগের আয়াত। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীর যতগুলো দরিয়া আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই, আর গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক। নারে তাকবীর, নারে তাকবীর। নুরানি জলসা কমিটি, মাশাআল্লাহ, জলসা কামিয়াব हो रहा है, জলসা কামিয়াব हो रहा है। এই আয়াত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। না কোন নবী, না কোন পয়গম্বর, না কোন রাসূলের জন্য আল্লাহ এই বার্তা দিয়েছেন। আল্লাহ নিজের প্রশংসা করে বললেন, নিজের পাওয়ার দেখালেন
যে আমার সৃষ্টি, তোমরা আমার শকর আদায় করে শেষ করতে পারবে না, না আমার প্রশংসা লেখে তোমরা শেষ করতে পারবে। बेशक बेशक আমার ভাই, এরপরে এইভাবে গল্প গুজবে ভরে গেছে। আমি এরপরে জলসা শুরু করছি, সবাই বলুন আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ। अल्हम्दुलिल्लाह। আপনারা বলুন তো কোরআন সত্য কিতাব না মিথ্যা? सत्य किताब। আমার কিন্তু ওভার কম, রান কিন্তু বেশি করতে হবে আমাকে। কথাটা বুঝতে পারেননি? বুঝে গেছেন মন? ওভার কম মানে টাইম কম, রান বেশি। আমি 4-6 মেরেই বেরিয়ে যাই কিরিজ যখন ভালো পেয়েছি, তাই না? কিরিজ ভালো মানে শ্রোতা ভালো, 4-6 মেরে বেরিয়ে যায়। চলুন, কোরআন সত্য কিতাব, এটা সবাই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। इंशाअल्लाह। কোরআন সত্য কিতাব। কোরআন দেখলেন কিরকম সত্য? পৃথিবীর এতগুলো উলামায়ে দ্বীন, বড় বড় আকাবির, বড় বড় শেখ মুশায়েখরা হাজারো কিতাব লিখেছেন। হিন্দুস্তানের নয়, এশিয়া মহাদেশের সব থেকে বেশি কিতাবের মুসান্নিফ তিনি হচ্ছেন হযরত মাওলানা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি 4000 কিতাব লিখেছেন। 4000। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই কয়েক হাজার, 1200 থেকে 1400 কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। এত বড় বড় উলামায়ে দ্বীন, তারপরেও বলে যাচ্ছি, বড় বড় এগুলো আলেমদের কথা বললাম, বড় বড় সাহিত্যিক, বড় বড় জ্ঞানী, কবি, শিক্ষিতরা কিতাব লিখেছেন। একটা মৌলবি, একটা শেখ, একটা মুশায়েখ, একটা কবি, একটা সাহিত্যিক, কেউ তার কিতাবের হেডিং এ লিখতে পারেনি আমার লেখার মধ্যে ভুল নেই। আমার আব্বাজি অনেকগুলো কিতাব লিখেছেন বাংলায়, একটা কিতাবের প্রথমে লিখতে পারেননি আমার কি লেখার মধ্যে ভুল নেই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআন পাঠিয়েছেন রাসূলের কাছে। কোরআনে সূরা বাকারার প্রথমেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে সন্দেহের অবকাশ নাই। সন্দেহ অনেক দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন बेशक সুবহানাল্লাহ। सुबहानल्लाह। बेशक। এরপরে আমি একটা একটা করে বাঁশগুলো দিই, ঘা করে দিয়ে যাব, সকালবেলায় মহলম লাগাবে। নাম্বার 1, হালকা দিবার লোক আমি লয়। হালকা মাল আমি, আমার ওজনটাই তো ভারী, তা আমি কি করে হালকা দেবো? নাম্বার 1, সুদ খাওয়া হারাম না হালাল? हराम। হারাম। তাহলে আল্লাহর কৃপায় মনে হয় এই কাঁথি থানায় একটাও সুদখোর নাই। আছে না নাই? কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে তোমাদের জন্য হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। এটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে, এই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? बेशक। এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, সব থেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান। জোরে বলুন না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে যে মুসলমান সুদ খাচ্ছে, এর থেকে বড় রাসূলের দুশমন আর কেউ হতে পারে? কেউ হতে পারে না। এর থেকে বড় আল্লাহর দুশমন কেউ হতে পারে? অথচ দুঃখ কি জানেন, আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢোকা যায় না, গাঁজা খেয়ে ঢুকতে পায় না, এই ঢুকবি না মসজিদে, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। কালকে জুম্মার দিন আছে না নাই? কালকে জুম্মা আছে। কতগুলো সুদখোরকে দেখবে, হারামখোর আবার ফ্যান্টুসিয়া লাগিয়েছে, আতর দেখবে, আতর লাগিয়েছে, কিন্তু তোর ভেতরটা গোটাই গুয়ে ভরে গেছে। সুদ খেয়েছি। আমি কেন বয়ান করছি? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ইমাম সাহেব কই? কিদারা ইমাম সাহেব আছে। ইমাম সাহেবরা ভয়ে বয়ান করতে পারবে না, চাকরি চলে যাবে। কারা ছাড়াবে? ইমাম সাহেব যদি সুদের বয়ান করে, সকালবেলায় সুদ। এই যে আমি বয়ান করছি, সকালবেলায় আপনার এলাকার চা দোকানগুলো দেখে নেবেন, যতগুলো সুদখোর মাল আছে, ও বাজে হুজুর বে, ওকে আবার দাও দেয়, ওই মাল কটা গাল দিবে আমাকে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, ইমানদারির সঙ্গে বলুন, আমাকে যদি কেউ গাল দেয়, সুদ হালাল হবে না। কোরআনের আয়াত পাল্টাবে না। রাসূলের হাদিস পাল্টাবে না। তুমি জেনে রেখে দেবে, মৌলবীকে গাল দেওয়াটা সহজ, আলেমকে গাল দেওয়াটা সহজ, কিন্তু তোমার বাপের 14 পুরুষের হিম্মত নাই কোরআনের একটা জের জবরকে পরিবর্তন बेशक করি। बेशक। नारे तकबीर। नारे तकबीर। कारी यासीन साहब माशाअल्लाह। ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়ায়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। बेशक। আমার ভাই, আমি দেখলাম একটা ক্লিপে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলছেন, मैं इस्लाम को मिटा दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जानी चाहिए।
আমি বললাম मेरे दोस्त जरा इतिहास उठाकर देखो तुम तो बड़ी दूर की बात तुमसे पहले फिरौन आया था मूसा को मिटाने खुद मिट गए बेशक बेशक तुमसे पहले अंग्रेजों ने 200 साल तक राज किया हिंदुस्तान में गुजरात के गमती नदी के किनारे 20 लाख कुरान को जलाया अल्लाह अकबर शाह अब्दुल अजीज मुहद्दिस दहलवी रहमतुल्लाह अलैह ने बताया अरे ओ अंग्रेजों के बच्चे तुम क्या समझ रहे हो कि 20 लाख और 20 करोड़ कुरान का जलाकर इस्लाम को मिटा दोगे तो ये तुम्हारा खौफ है और कुछ नहीं बोले क्यों बोले अल्लाह ने तो कुरान को भेजा इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहुल हाफिज़ून मैंने कुरान को भेजा और इसके हिफाजत का जिम्मेदारी मैं अल्लाह ही ले रहा हूं बेशक बेशक तो उन्होंने अंग्रेजों ने बताया कहां पर तुम्हारे अल्लाह ने हिफाजत किया उसी जगह को तोड़ देंगे तो बोले सुनो सारे के दुनिया के सारे कुरान जला दो लेकिन याद रखना अगर एक हाफिज कुरान अगर जिंदा रहा तो 100 नहीं 1000 करोड़ कुरान फिर छप के आ जाएगी जुड़े बेशक नारा तकबीर नारा तकबीर अहले मदारिस उलमाए किराम हुफ्फाज़े किराम নুরানি জলসা কমিটি সুবহানাল্লাহ আমার ভাই আল্লাহ সিনের মধ্যে 30 পারা কোরআন গেঁথে দিয়েছে পৃথিবীর যারা এখানে বসে আছেন শিক্ষিত লোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুরের মানুষ একবার আপনি তার বর্ণ পরিচয় বইটা এমন কোন বাপের বেটা আছে বিনা ভুলে একবার এখানে শুনিয়ে দিয়ে যান আমার পকেটে যা টাকা বেরোবে আপনাকে দিয়ে কিন্তু 30 পারা কোরআন একটা হাফিজ কোরআন যখন পড়তে শুরু করে আল্লাহ তার সিনেতে গেঁথে দেয় বেশক বেশক এটা আল্লাহর কুদরত এটা আল্লাহর রহমত ইসলাম মিটবে না বড় কষ্ট লাগে আমার দুঃখ লাগে এদের দেখে যারা চাইছে ইসলামকে মিটিয়ে দেব তবে জেনে রেখে দেন এই ভারতবর্ষে 30 কোটি মুসলমান বর্তমানে এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এর মধ্যে সন্দেহ দাঁড়িয়ে গেছে কাদের কাছে আমাদের উলামায়ে দ্বীনদের কাছে তার কারণ কি তার মারাত্মক একটা কারণ বেঈমান কাফেরদের আখলাককে আপনি নিজের আখলাক বানিয়েছেন রাসূলের আখলাক আমাদের কাছ থেকে দূরে সরে গেছে তার মারাত্মক কারণ উলামা থেকে বিচ্ছিন্ন সমাজ কোরআন থেকে বিচ্ছিন্ন রাসূলের আদর্শ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে বেঈমান কাফেররা আপনার মাথায় চেপে বসেছে এই সুদ শুধু হারাম নয় বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব আমরা আমাদের মেহনতে নাকাম তার কারণ কি জানে আজকে শুধু সুদখোর নয় প্রত্যেকটা বাড়িতে তারা সুদ ঢোকাতে কামিয়াব হয়ে গেছে বন্ধ লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই আছে না নাই আছে বড় দুঃখের বিষয় 10টা করে মেয়েকে গ্রুপ বানিয়েছে গ্রুপ লোন তাদের মধ্যে একজন হেড হয়েছে 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাছে মনে করে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারিনি সুদ খাবার ম্যাডাম হয়েছে ঠিক কি না বড় কষ্ট লাগে হে আমার মা হে আমার বোন হে আমার বন্ধুগণ আমার ভাই অন্তর থেকে আমি রাতের বেলায় ভাবতে বলে গেলাম এই উলামায়ে দ্বীন যাদেরকে মসজিদে আপনারা 5000 6000 বেতন দেন তাদের বিবিরা রাস্তায় বেরিয়ে আল্লাহ তাদের কামায়ে এতটা বরকত দিয়েছে তার বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয় না বন্ধন লোন করতে হয় না তুমি টোটো চালিয়ে 20000 রোজগার করো তোমাকে গ্রুপ লোন আর সুদের উপরে তোমাকে ভরসা করতে হয়েছে জানবে আল্লাহ তোমার উপরে নারাজ তোমার কামায়ে বরকত নেই তার কারণ একটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা আল্লাহ রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই আজকে দুঃখ লাগে কোথায় জানেন আমাদের সমাজের লোক মদ খাওয়া হারাম না হালাল হারাম স্পর্শ করা হারাম পানির বোতলটা দেন এইটার ভেতরে ধরেলেন মদ আছে এই বোতলটা স্পর্শ করা শরীয়তে হারাম কোরআনে আছে স্পর্শ করা হারাম খাওয়া অনেক দূরের কথা আজকে আপনাকে আমি এই কাতি থানায় দেখিয়ে যাব মুসলমান মদ বিক্রিও করছে মদ খাচ্ছে দুটোই এটা কত দুঃখ লাগে অবাক হবেন একটা অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে আপনি অনুভব করতে পারেন আমি অনুভব করেছি আমি প্রমাণ পেয়েছি আপনি যখন
কলকাতা থেকে 34 নম্বর বকখালি ডালখোলা রোড ধরবেন, যেটা মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে আসাম চলে যাচ্ছে যে রোড, আমি প্রায় যাই। কালকেই আমার বহরমপুরের কাছে হরিহরপাড়ায় জলসা আছে মুর্শিদাবাদে। তো ওই মুর্শিদাবাদের বহরমপুর পার করে একটা জায়গার নাম হচ্ছে পলসন্ডা মোড়, সেখানে আছে পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের দু ভাই, মাথায় পাগড়ি মুখে দাড়ি, হোটেল চালাচ্ছে। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে। 3টে বোর্ডই মুসলমানের ইমান বাঁচানো বোর্ড। নাম্বার 1, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 2, মদ খাওয়া নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি 75% মুসলমান, আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম। অথচ আমি ওই হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। অথচ কোরআনে আছে স্পর্শ করা হারাম। কত দুঃখ লাগে। তাহলে এর থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ আছে? এর থেকে বড় রাসূলের দুশমন আর কেউ আছে? আপনারা বলুন, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। হাত তুলে বলুন, ফরজ। ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই আলেমরা যদি সমীক্ষা করে, গোটা কাঁথি থানাতে 100টার মধ্যে 80টা বেনামাজি আছে। শুধু কাঁথি থানা নয়, গোটা দেশের হালে 80টা বেনামাজি। অথচ রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশের কিছু লোক আছে শিয়াল পণ্ডিত, তারা নামাজ ফামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু ভালো ভালো ড্রেস পরে। চায়ের দোকানে কি বলে জানেন? আমি নামাজ না পড়তে পারি, গায়ের মধ্যে আমি ভালো। এই মাল আছে না? গাদা আছে। নামাজ আমি পড়ি না, কিন্তু আমার মতো ভালো লোক পাবি। তারা কান খুলে শুনে যান। সেই ভদ্র লোকদের জন্য বলছি, তাদের জন্য আল্লাহ কোরআনে সাবধান বাণী দিয়েছে, মারাত্মক, চোখে পানি পড়ার মতো। যারা মনে করে আমরা নামাজ রোজা করি না কিন্তু আমরা ভদ্রলোক, কিয়ামতের দিনে একটা রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে, একটা রাস্তায় জাহান্নামীরা যাবে। কোরআনে আছে, আল্লাহ বললেন জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে কেন যাচ্ছ? তারা উত্তর দেবে, তোমরা তো বলতে ভালো লোক, ভদ্রলোক, আজকে জাহান্নামে যাচ্ছ। তাদের 1 নম্বর উত্তর আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন। এটা মারাত্মক, প্যাথেটিক। অনেক সাধারণ লোক আছে যাদের কাছে দিন নাই, যাদের কাছে ইলম নেই, যাদের কাছে ইসলামের হস্যইটাও নেই। তারা কি বলে জানেন? দাড়ি টুপিওয়ালাদের মাজাক করে। তারা বলবে কিয়ামতের দিনে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মাজাক উড়াতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মা বোন, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের দেশের সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে ফরজ নিয়ে মারামারি নাই, আমাদের দেশের নফল নিয়ে মারামারি। ঠিক নয়? আচ্ছা আপনারা বলুন, শবে বরাতে যদি কেউ রোজা না রাখে গুনাহ হবে না? কোন বাপের বেটা মৌলবি যদি বলে গুনাহ হবে, চ্যালেঞ্জ ছুড়লাম তার সঙ্গে, আমি এইখান থেকে জুতোর মালা পরে বাড়ি যাব। কেউ যদি না রাখে কোনো গুনাহ নেই। আমাদের দেশের মেয়েরা এমনি নামাজ পড়ে না পুরো বছর, আমাকে ফোন করে বলছে, হুজুর শবে বরাতের নামাজে কি নিয়ত করবো? আমি, তুই নিয়ত কর, আমি মরবো। কি বলবো আমি? আল্লাহ, এরা আমাদেরকে হুজুর দিকে জ্বলাচ্ছে। কি করে জানেন তো? নামাজ ফামায় নাই। এই আপনারা বলুন, একটা তালবিলিমকে ডাকুন, তার কাছে কোরআন শুনুন, তার কোরআনটা এত শুদ্ধ কেন? অনেক আমাদের দেশে হাজি সাহেব আছে, চাচা আছে, 5 ওয়াক্ত নামাজি যারা পড়ে, কাঁসা পিতলের জিনিস জানে। আচ্ছা ওইটা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখবে? কথা বলে না? ব্যবহার করলে তবে ওটা চকচক করবে, যে এটা ব্যবহার হয়। ভরে রাখলে জং পড়ে। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, এটা যারা পড়বে প্রত্যেকদিন, আস্তে আস্তে আল্লাহ তাদের দিলেতে গাঁথবেন ইনশাআল্লাহ। আর যারা আমাদের মায়েরা পুরো বছর ভরে রেখে দেয়, খালি রমজান মাসে বার করবে। ঠিক বললাম না? 1 মাস পড়বে, দিয়ে খালা পহেলা রমজান কোরআন খুলে আর কি খা খুঁজে পাচ্ছে না, কোন দিকে পড়বে? আলহামদুলিল্লাহ যে কর,
হ্যাঁ সব শেষ দিয়ে পুরো মাস পড়ে হুজুরকে বলে পাঠাচ্ছে, হুজুরকে বলে দিবে আমি 15 পারা পড়েছি, আমার হয়ে 15 পারা পড়ে দিবে। তো তুই নামাজটাও পড়ি না, আমাদেরকে কন্ট্যাক্ট দিয়ে দিবি, 20 টাকা দিবি, তোর নামাজটাও পড়ে দেবো। হ্যাঁ এখন তো কন্ট্যাক্টের মাল চলছে। হ্যাঁ আমাদের বর্ধমানে একটা পীর বেরুইছে, সে আবার নামাজ কন্ট্যাক্ট লাই, তোদিকে পড়তাম না, আমাকে দিবি 1000 টাকা বছরে ওরসে, আমি তোদের নামাজ পড়ে দেবো। আমি খালি চিন্তা করি হারাম করে কোন জাহান্নামে দিবা। এরকম গাদা মাল বেরিয়েছে আমাদের দেশে। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আপনি ফরজ নিয়ে মারামারি করেন না। শবে বরাত নিয়ে অনেক গ্রামে দেখবেন 3 দিন আগে থেকে বোম ফাটে, ফাটে না ফাটে না, দাঁড়াম দ্রুম ফাটাম ফুটু, মনে হচ্ছে গ্রামে যুদ্ধ লেগেছে, কারগিলের যুদ্ধ চলছে। কেন? ওর দাদি পয়সা দিয়েছে, যাবে বোম ফাটাগা, তোর দাদু ঘুমিয়ে গেলে কবরে জেগে যাবে। হ্যাঁ আর সব থেকে আবার মোমবাতি দেয় চারিদিকে, ঘরে পায়খানা ঘরে মোমবাতি, এগনেতে মোমবাতি, ঘরেতে মোমবাতি। দাদিকে জিজ্ঞেস করছি, দাদি মোমবাতি দিয়েছো? বলছে তোর দাদু এলে হোঁজট খেয়ে যাবে, ওই জন্য দিয়েছি। তাদের কবরে কি হচ্ছে তা নাই, শোবে বরাতে হালুয়া রুটি খেতে আসবে। আমাদিকে বলছে, এরা বলছে হালুয়া রুটি খাওয়া যাবে না। কে বলেছে হালুয়া রুটি খাওয়া যাবে না? হালুয়া রুটি ভালো জিনিস, খান, আমিও খান, কালকে মন গেলে কালকে করে খান, পরশু খান, কিন্তু সবে বরাতেই হালুয়া রুটি করতে হবে। এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু না, কাঁচা বেদাত এগুলো। আমার ভাই এরা এইগুলো নিয়ে মারামারি করবে। যেমন রমজান শবে বরাতে এলান হচ্ছে, আসসালামু আলাইকুম, আগামীকাল শবে বরাত, মায়েরা ফজরের সময় আজকে সেহরি খাবেন, কালকে একটা রোজা হবে। মুয়াজ্জিন এলান করছে। এই মুয়াজ্জিন যে কি কেলানি খাবে আল্লাহর কাছে তার রেহাই নাই। কেন বলুন? আমি বলে দিই, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে একটা ফরজ রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। ইচ্ছাকৃত ভাবে, দুঃখের বিষয় বলে দিই, এলান হচ্ছে শবে বরাতের রোজার, কিন্তু রমজানুল মুবারকের মাসে ফজরের সময় সেহরির সময় কোন বাপের বেটা মৌলবি এলান করে না, মুয়াজ্জিন এলান করে না। এ আমার ভাই মা বোন, ফরজ রোজা আপনারা উঠে পড়ুন, সেহরি খান। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি একটা রোজার মাসুল দিতে পারবে না। এই এলান কোনদিন হয়েছে আমাদের? কোনখানে আওয়াজ যাচ্ছে না? এইটা আওয়াজ যাচ্ছে না? ও মাইক ম্যানকে জিজ্ঞেস করো, তোমরা যতগুলো মাইক লাগিয়েছিলে তার থেকেও পাওয়ার এইটার বেশি। ঠিক বলেছি তো? এইটা যতগুলো মাইক লাগালো, 3টে মাইকে যা পাওয়ার আছে তার থেকেও ডবল পাওয়ার এইটাই আছে। এটা হ্যাঁ, বেশি শুনো না, এমনি মরে যাবে। আমি যা ঘা দিচ্ছি, হ্যাঁ যেটুকু শুনতে পাচ্ছ ওইটুকুই গাদা। হ্যাঁ আমার ভাই তো শুনেন, দুঃখের সঙ্গে বলছি, আপনি মারামারি করছেন নফল নিয়ে। দেখুন আপনি হাওড়ায় দেখেন, আমি গত বছরে এই বছরই জলসায় এসেছিলাম, যেমন আমি হাওড়ায় বললাম যে ড্যান্স করে বাজনা বাজিয়ে 12ই রবিউল আউয়াল পালন করা ইসলামী শরীয়তে নেই। দুটো ছেলে দাঁড়িয়ে বললে, হুজুর করা যাবে না, তার দলিল দিতে হবে। আমি দলিল আমার কাছে নাই। বলে দলিল নাই, তাহলে আপনি বললেন কি করে? আমি তুই দলিল দে, কেন করছিস? বললে রসুলের মাহাব্বতে ঈদে মিলাদুন নবী পালন করি। আচ্ছা, আমি বললাম রসুলের প্রতি এত মহাব্বত? আমি বললাম বাবা এশার ফরজ নামাজ ক রাকাত পড়েছো? 4 রাকাত। আমি বললাম কাল থেকে 6 রাকাত পড়বি আল্লাহর মহব্বতে। সে আমাকে বলছে হুজুর দলিল দেন 6 রাকাত কেন পড়বো? আমি বললাম যদি 6 রাকাত পড়ার লেগে আল্লাহর মহব্বতে দলিল লাগে, রসুলের মহব্বতে একটা আমল করবে তার দলিলের প্রয়োজন নাই। বড় কষ্ট লাগে। আমি যদি বলি এই জায়গাটা আমার, তো ইনারা কি বলবে? দলিল দিতে বলবেন না বলবেন না আপনারা? আর আমি যদি বলি আমার বাপের লয়, এরকম একটা দলিল তোমরা দেখাও, তো আমাকে রাঁচি পাঠাবেন না পাঠাবেন না? মালটার ব্রেনটা চলে গেছে, তাদের ব্রেন গোলা গেছে। যে বলছে 12ই রবিউল আউয়াল আছে, জুলুস বার করে বাজনা বাজিয়ে নবীর দিবস পালন করছি, তারা দিবে দলিল। তুমি বলছো তুমি দলিল দিবে, আমি নয়। আমি যখন বলবো 6 রাকাত নামাজ, দলিল আমাকে লাগবে। যখন হালাল তুমি বলেছো, দলিল তোমাকে দিতে হবে। অবাক লাগে আমাদের দেশে, আমাদের বাপ মরে গেলে আমরা কাঁদি না নাচি? কথা বলে না এরা? কাঁদি না কাঁদি না? বাপের জন্য মিলাদ, বাপের জন্য দোয়া, বাপের জন্য আপনার
কুলখানি, বাপের জন্য কালমা খানি। তোমার বাম মরে গেছে, কোরআন খানি করবে। তোমার বাম মরে গেছে দোয়া, তোমার বাম মরে গেছে মিলাদ, তোমার বাম মরে গেছে কবর জিয়ারত। আর দুঃখ লাগে এই দেশের মুসলমানের প্রতি, আল্লাহর নবীর নওয়াসে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নওয়াসে নয়, জলিলুল কদর সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে যাচ্ছেন। হারামখোর বলছে বাজনা বাজিয়ে ড্যান্স করে আন্ডারপ্যান্ট পরে দুঃখ পালন করছি। গোটা পৃথিবীর জাতি তোমাদের উপরে থুপ ফেলায়। যারা এ কাজ করো, এর থেকে বড় হারাম কাজ পৃথিবীতে আর কিছু নেই। এটা রাসূলকে তাওহীন, এটা আল্লাহর রাসূলের তাওহীন, ইসলামের তাওহীন। শুনেলেন যারা বাপের বেটা হবেন, ফতোয়ায়ে রিজভিয়া আহমদ রাজা বেরেলভি সব থেকে বড় ভণ্ড, যে গোটা ফিতনা ছড়িয়ে গেছে গোটা দেশে, তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি। ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 ছাপা হয়েছে করাচি, পাকিস্তানে। সেই ফতোয়ার কিতাবে লেখা আছে, মিথ্যা করে মঞ্জিল মাটি করা, ফাতিহা করা, কবর করা, তাজিয়া বার করা সম্পূর্ণ হারাম। এটা আমাদের কোন মৌলবি লেখেনি, এটা লিখেছে আহমদ রাজা বেরেলভি। আমার ভাই, আপনি ভেবে দেখুন ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? সত্যের উপরে। জোরে বলুন। সত্যের উপরে। ইসলাম সত্যের উপরে টিকে আছে। একটা মানুষের কবর কটা হয়? এটা ভেতরে রুমাল আছে, বার করে দেন। একটা হয়। হযরতে হোসেন শহীদ হয়েছেন কোথায়? কাঁথিতে তো, তবে খড়গপুরে। কোথায়? ইরাকে, বাগদাদে। অবাক হবেন। তাহলে তিনি শুয়ে আছেন ইরাকের মাটিতে, তিনার মঞ্জিল মাটি কাঁথিতে, তিনার মঞ্জিল মাটি ইকড়ায়, তিনার মঞ্জিল মাটি খড়গপুরে, তিনার মঞ্জিল মাটি বর্ধমানে, তিনার মঞ্জিল মাটি মেদিনীপুরে, তিনার মঞ্জিল মাটি হাওড়ায়, তিনার মঞ্জিল মাটি 24 পরগনায়, তিনার মঞ্জিল মাটি মুর্শিদাবাদে, তিনার মঞ্জিল মাটি বীরভূমে। 1 কোটি জায়গায় মঞ্জিল মাটি হচ্ছে। তাহলে একটা লোকের কবর কটা হওয়া দরকার? তাহলে বাকিগুলো মিথ্যা না সত্য? মিথ্যা। বাকিগুলো মিথ্যা। আর ইসলাম টিকে আছে সত্যর উপরে। এটা আপনাকে ভাবতে হবে। আজকে মজাক বানিয়ে রেখে দিলেন ইসলামকে আপনারা। বড় কষ্ট লাগে। নামাজ নেই, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, নামাজ পড়ে না, রোজা রাখে না। অবাক হবেন, সেদিনে আমার গ্রামে একটা জানাজা ছিল। তো জানাজাতে আমার আব্বাজি ছিলেন, বয়ান করছিলেন, আত্মীয় মারা গিয়েছিল। উনি খুব রেগে গেলেন। আমি এই প্রথম দেখলাম জানাজায় উনার রাগের কথা। উনি খুব নম্রভাবে জানাজায় কথা বলেন, কিন্তু সেদিন রেগে গেলেন। তার কারণ একটাই, এটা আমি কয়েক বছর থেকে বয়ান করছি, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাড়ে, বড় গুনাহ না বড় গুনাহ নয়? বড় গুনাহ। ইচ্ছাকৃতভাবে ছেড়েছেন নামাজটা। দেশে জানাজার নামাজ হয়, মসজিদে জোহরের ফরজ নামাজ হচ্ছে, হারাম করে উজু করে দাঁড়িয়ে আছে, শুধু জানাজা পড়বে। এই আলেমরা আছে। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোন রকমের গুনাহ নাই, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় বড় গুনাহ। আপনার কাছে ফরজের গুরুত্ব নাই, অথচ নফলের গুরুত্ব, ফরজে কিফায়ার গুরুত্ব। যেমন আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। এক হচ্ছে 5 ওয়াক্তের, এক হচ্ছে জুম্মার, আর এক হচ্ছে ঈদ আর বকরা ঈদের। ঈদের দিনে লাপাই কোন মালগুলো? যারা কোনোদিন আসে না, ওই ঈদ বকরা ঈদের মালগুলোই লাপায়। একজন এসে, আমি 15টা গ্রামের ইমাম, একজন কানে কানে আমাকে বলছে নামাজ দাঁড়াবার আগে, হুজুর নিয়তটা বলে দিবেন। আমরা সানাটা জানিস না, দরুদ শরীফ জানি না, আতাহাত জানি না। আমরা তুই গিয়ে খালি মাথা ঠোক তোর এমনি হয়ে যাবে। আমি বলে যাচ্ছি, ঈদগার যারা পশ্চিম বাংলার যতগুলো ঈদের নামাজ আছেন, ঈদগার ইমাম আছেন, তাদের জন্য যদি তারা বলে নিয়ত বলে দেন, নিয়ত বললেই সেই ইমামকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেন? যারা 5 ওয়াক্তের নামাজি তাদেরকে নিয়ত বলা লাগবে? কথা বলেন। নিয়ত বলা লাগবে। লাগবে কোন মালগুলা? যারা জীবনে আসে না তার লেগে। শুধু ঈদ বকরা ঈদ, তার নামাজ পড়া না পড়া দুটোই সমান। আপনি কি ভাবছেন? আপনি মাজাক বানিয়ে দিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, আমি তিনার একটা বয়ান শুনে hayran হয়ে গেলাম। আমি রাত্রে যেতে যেতে বয়ান শুনি, জলসার পরে বড় বড় উলামায়ে দ্বীনদের তারা কি বার্তা দিচ্ছে। মুফতি তাকি উসমানী এখন বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি। তিনি বললেন,
পাকিস্তানে একটা কনফারেন্সে বললেন, दुनिया क़यामत से पहले पूरे आलम में हराम औलादों से भर जाएंगे, ये कोई रोक नहीं सकते, ना उलमाए दीन रोक सकते हैं, ना तबलीग वाले रोक सकते हैं, किसी की बस की बात नहीं, क्योंकि ये मुसलमान नाम का रह गया, काम का नहीं। बेशक अगर मुसलमान मुसलमान होते तो अल्लाह की कसम ये गजब तुम्हारे ऊपर नहीं आता। মুসলমান তুমি ইমানের উপরে টিকে যাও, বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের উপর দিকে ঘুরিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী 313 জন সাহাবী, একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস করে যুদ্ধের ময়দানে নেমেছে। আল্লাহ 313 জন সাহাবীকে কামিয়াবি দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে 47টা মুসলিম রাষ্ট্র, তাদের কাছে সামরিক বাহিনী আছে। 250 কোটি মুসলমান শুধুমাত্র 60 লাখ ইহুদির কাছে দাঁড়িয়ে মার খাচ্ছে। ৭৫,০০০ মানুষ মারা গেছে গাজার ফিলিস্তিনে 1 বছরের ভেতরে, তার মধ্যে 40,000 শিশু মারা গেছে। আল্লাহু আকবার। পরিবার শেষ হয়ে গেছে। একজন মা আর তার 4টা ছেলে, বাকি তার সংসারের সব শেষ, বিল্ডিং থেকে টাকা পয়সা, স্বামী শ্বশুর শাশুড়ি সব শেষ হয়ে গেছে। তার 4টা ছেলে বেঁচে আছে। 3 দিন 4 দিন কিচ্ছু খেতে পাইনি। 10 দিন পরে একজন মিডিয়াওয়ালা এসে সেই মাকে জিজ্ঞেস করছে, আপনাদের কাছে খাবার পৌঁছেছে? সে কি উত্তর দিয়েছে জানেন? আল্লাহর কসম, যদি গরুর মাংস বাদ দিয়ে মানুষের মাংস খাওয়া জায়েজ হতো, আমি আমার শরীরের মাংস কেটে আমার সন্তানদিকে রান্না করে খাওয়াতাম। আল্লাহু আকবার। গোটা পৃথিবী নীরব বসে আছে। মাথায় রাখবেন, রাষ্ট্রসংঘে যারা বসে আছে এক একটা হারামের আওলাদ, সব ইসলাম বিরোধী, রসুল বিরোধী। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, বেশক অপরকে গালি দিয়ে লাভ নেই। আপনারা বলুন, দাড়ি রাখা সুন্নত না দাড়ি কাটা সুন্নত? দাড়ি রাখা সুন্নাত। দাড়ি রাখা সুন্নত। আপনাকে এই মাজমাই দেখিয়ে দেবো 98% মুসলমান দাড়ি চাচা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। তো তুমি রসুলকে কেমন করে মহব্বত করতে পারো? কি করে রসুলের প্রতি তোমার মহব্বত আসতে পারে যার মুখে দাড়ি নেই? আরে আমার তো আফসোস হয় এই আলেমদের দাড়ি দেখে।